এবার সিপিআইএমের মিছিলে যোগদান বলাই যেতে পারে দর্শক বন্ধুগণ। এডিসি ভিলেজ নির্বাচন যতই এগিয়ে আসছে ততই কিন্তু শাসক বনাম বিরোধী সিপিএম বিরোধী দলের নেতৃত্ব তারা কিন্তু অনেকটা এগিয়ে থাকলেও রাজ্য রাজনীতিতেই পুরনো ভোট ব্যাংক সিপিআইএম পুনরায় তারা ফিরে পাচ্ছে উত্তর পূর্বের রাজ্যে। ত্রিপুরায় সিপিআইএমের রাজনৈতিক সমীকরণ একের পর এক শাসক দলকে টেক্কা দিচ্ছে। বহু সমর্থক শাসক দল ছেড়ে সিপিআইএমের মিছিলে গোপনে তারা যোগদান করেছেন, সম্ভাবনা এমনটাই খবর সূত্র মারফত। তবে সিপিআইএম 2028-এর ত্রিপুরা নির্বাচনে কি তারা কি ঘুরে দাঁড়িয়ে পুনরায় শক্তি মজবুত হতে পারবে, এটাই মনে করছেন রাজনৈতিক মহল। আপনারা দেখছেন দর্শক বন্ধুগণ 24 টিভি 2। আমাদের ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই শেয়ার করে পাশে থেকে সাবস্ক্রাইব করে রাখবেন। রাজ্য রাজনীতিতে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় অর্থাৎ এক সময়ে কথা ছিল যে পাহাড় যার ক্ষমতা তার। এবার এডিসি ভিলেজ 2025-এই এগিয়ে আসছে খুবই শীঘ্রই। তার আগেই কিন্তু শাসক দলকে জোর ধাক্কা বা টেক্কা দিচ্ছেন সিপিএম কর্মী সমর্থকগণ। সাবরুম থেকে চুরাইবাড়ি মা বোনেদের কান্না শুনি এই বামেদের স্লোগানকে হাতিয়ার করে কতটা প্রভাব বা কতটা ফ্যাক্টর হতে পারবে এটাই শুধু সময়ের অপেক্ষা। রাজনৈতিক মহলে অনেকটাই ধারণা তুঙ্গে, একেবারে শাসকের ভোট ব্যাংক কিন্তু দিকে দিকে কিন্তু কমছে একের পর এক, আপনারা জানেন। তাই রাজ্য রাজনীতিতেই বড় একটা চমক বা বড় একটা অফার দেখা যেতে পারে দর্শক বন্ধুগণ। আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে সিপিআইএম বিভিন্ন কাজের দাবি দেওয়া শাসকের দুর্নীতির বিরুদ্ধেই প্রতিবাদ সামিল হয়েছে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরার আগর।